মা তারার মন্দিরে সুদূর কলকাতা থেকে আমন্ত্রণ জানাতে এলেন মহারাজ। বেশ কয়েকদিন ধরেই একের পর এক জায়গায় আমন্ত্রণপত্র ও পথযাত্রা করে আসছেন মহারাজ। সেই মতো আজ বীরভূমের নলহাটি থানার রাম মন্দির থেকে পদযাত্রা শুরু করেন এবং নলহাটেশ্বরী মন্দিরে পদযাত্রাটি শেষ হয়। অসংখ্য হিন্দু ও বজরংবলের দলেরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। ভিড় ছিল চোখে পড়ার মতো। নলহাটেশ্বরী মন্দিরে পুজো অর্চনার পর তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেন মহারাজ বাইকে চড়ে। বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে নির্মাণ ধাম থেকে আসা মহারাজকে মা তারার প্রতিকৃতি উপহার তুলে দেওয়া হয়। এরপর মহারাজ তারাপীঠের ভবা পাগলার আশ্রমে দুপুরের আহার গ্রহণ করেন। এইখান থেকে তিনি সব কাজকর্ম করার পর ময়ূরেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। একটাই উদ্দেশ্যে তিনি একের পর এক ধর্মস্থানে পরিক্রমা করছেন যে ডিসেম্বর মাসের 7 তারিখ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই গীতা পাঠে সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা যাতে অংশগ্রহণ করেন সেই মতো আজ তারাপীঠে উপস্থিত হন এবং সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষকে আহ্বান জানান গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।